ও যুবক শোনো, সেও যুবক ছিল আর আমরা যুবক। একটু লক্ষ্য করো, লক্ষ্য করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক ছিল আর আমরাও যুবক। ও যুবক, একটু চিন্তা করে দেখো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেল। ঘটনাক্রমে রোম সম্রাটের হাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা দলবল নিয়ে আটক হয়ে গেল, আটক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ধরা পড়ে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাট বলল, আমি মুসলমানদের ইমানি একটা পরীক্ষা নিব, ইমানি পরীক্ষা। ও যুবক, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দলবল নিয়ে রোম সম্রাটের কাছে পৌঁছে গেল। ঘটনাক্রমে ধরা পড়ে গেল। রোম সম্রাট জিজ্ঞাসা করে, ও মুসলমানের সৈন্যরা, তোমাদের মধ্যে লিডার কে? লিডার? আমাদের গোষ্ঠীর একজন লিডার থাকে, আমাদের বংশের একজন লিডার থাকে। ঠিক তেমনি এরকম ভাবে মুসলমানদের যুদ্ধের ময়দানের একটা লিডার আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এই যে আমি হলাম এই সৈন্যর হলো আমি হলাম নেতা। যুবক বলে দিল, আর পর বলল, ঠিক আছে ভাই, তুমি যেহেতু লিডার, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা? বলে, হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, কি বলতে চান আপনি? আমাদের কেন আটক করেছেন? রোম সম্রাটের নেতা বলে, আমি মুসলমানদের ইমানি পরীক্ষা নিব, ইমানি পরীক্ষা। আমি দেখবো মুসলমানদের ইমানি পাওয়ার কত, ইমানি পাওয়ার কত, আমি সেটা দেখব। ও যুবক, একটুখানি খেয়াল করো, সেও যুবক আর আমরাও যুবক হয়েছি। সে ইমানের জন্য তার জীবনটাই ইসলামের পথে ব্যয় করে দিয়েছে। ও মাগুরাডাঙ্গার যুবক, লক্ষ্য করো, লক্ষ্য করো।